নমস্কার সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরেকটা ব্লগ স্টার্ট করছি। এখন সকাল 7টা বাজে। গাছটা দেখুন কত বড় হয়ে গেছে আর অনেকেই ফুল ফুটছে। সকালে পুজো করবার জন্য এক ডালি করে ফুল প্রতিদিন গাছটা আমাকে দিচ্ছে। দেখুন পুরো এই ডালিটা ভর্তি ফুল হয় আর খুবই বড় বড় ফুলগুলো হচ্ছে এখন। আজকে পুরো দিনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কি রান্না করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ফুল তুলবো, তারপরে কিছুগুলো আম পেকেছে গাছে, আমগুলোও তুলবো, তারপরে যাব ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো মশলা পুরি, মশলা লুচিও বলতে পারেন। এই লুচিটা আপনারা ব্রেকফাস্টে বানাতে পারেন, বাচ্চার টিফিনেও দিতে পারেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে। অপরাজিতা গাছটাও খুব বড় হয়ে গেছে আর খুবই ফুল ফুটছে, খুবই সুন্দর লাগে দেখতে। পুরো গাছটা নীল হয়ে থাকে সকালবেলায়, দেখতেও খুবই সুন্দর লাগে। এরপরে কিছুগুলো আম তুলে নেব। আমগুলো পেকে গেছে, আম পাকবার সময়ও হয়ে গেছে। এখন দেখুন পুরো হলুদ হয়ে আছে আমটা। এই আমটা খেতে খুবই মিষ্টি লাগবে, গাছে পাকা আম খেতে খুবই মিষ্টি লাগে। 2-3টা আম আমি তুলে নেব। এখন আমগুলো তুলে ঘরে রেখে দিলেও পেকে যাবে। এটা হালকা একটু পেকেছে, একটু কাঁচাই আছে, ঘরে রাখলে পেকে যাবে। আর কিছুগুলো আম আছে এখনো গাছে। কে কে আম খেতে ভালোবাসো আমাদের বাড়িতে আসতে পারো আম খেতে। এরপরে চলে এসেছি রান্নাঘরে। নিয়ে নিয়েছি একটা মিক্সার জার, নিয়েছি 3টা ছোট ছোট আলু কেটে নিয়েছি, নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি একটুখানি আদা, নিয়েছি কটা রসুন কোয়া, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সির জারে পিষে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। এরপরে একটা বড় পাত্রতে ঢেলে নেব। এই লুচিটা আমি আটা দিয়ে বানাবো, ময়দা দিয়ে বানাবো না। তারপর দিয়ে দেবো 1/2 কাপের মতন সুজি, দিয়ে দেবো 1 বাটি আটা, দিয়ে দেবো কিছুটা ধনে জিরে আর গোলমরিচকে আমি হামালদিস্তায় কুটে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তিল। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। না খুব নরম না খুব শক্ত, মিডিয়াম করে মাখতে হবে আটাটা। দেখুন মেখে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন ঘি দিয়ে এটা ভালো করে মেখে ঢাক দিয়ে আধা ঘন্টা রেখে নেব। অতক্ষণে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। আমি এই লুচির সাথে আলুর তরকারি বানাবো। ঢাক দিয়ে রেখে দেব। আজকে আবার সকাল সকাল বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর, 4 সাইডে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এরপরে আমি আলুর তরকারিটা বানিয়ে নিব, তারপরে লুচিগুলো ভাজবো। চলুন তাহলে এরপরে রান্নাঘরের দিকে যাই। আলুর তরকারি আমার বানানো হয়ে গেছে। এরপরে লুচিগুলো ভেজে নেব। বেলে আমি কিছুটা তুলে নেব, তারপরে লুচিগুলো ভাজবো। ওইদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর একবার এমনি করে লুচি বানিয়ে দেখবেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। এমনি করে আমি সব লুচি বেলে আর ভেজে নেব। তারপরে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব, তারপরে রান্না করব। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা লুচি। খুব সুন্দর গোল ফুলে উঠবে দেখবেন। ফুলে গেছে। লুচি তরকারি বানানো হয়ে গেছে। এরপরে ব্রেকফাস্ট করব। আমার বড় মেয়েরও চান হয়ে গেছে, ও পুজো করছে। দেখুন ওর পুজো করাও হয়ে গেছে। এরপরে সবাই মিলে ব্রেকফাস্ট করব, তারপরে রান্না করব। খুব সুন্দর করে পুজো করতে শিখে গেছে আমার বড় মেয়ে। রান্না বান্না আমার হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দেবো আজ কী কী রান্না করেছি। এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত, এইখানে আছে ডাল, এখানে বানিয়েছি বরবটি আলু ভাজা, আর আছে এখানে চিকেন।
দেখুন লাল লাল দেখতে কত টেস্টি লাগছে। একটু কষা কষা মতন বানিয়েছি, বেশি ঝোল বানাইনি। আর এই সাইডে কিছুটা আলু আমার মেয়ে কেটেছে পাতলা পাতলা করে, এটার চিপস বানানো হচ্ছে। এমনি আলুর চিপস খেতে আমার ছোটো মেয়ে খুবই ভালোবাসে। এইখানে আমটা দেখুন, সকালে যে আমটা তুললাম সেই আমটা কেটেছি, ভিতরটা পুরো লাল, খেতে খুবই টেস্টি আর খুবই মিষ্টি লাগে। খাওয়ার পরে আর কিছু ভিডিও বানানো হয়নি। এখন আজ রাত্রেবেলায় মেনু চিলি চিকেন আর রুটি। চিলি চিকেনটা আমার বানানো হয়ে গেছে। এরপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করব। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।